হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের রেসিপি কিন্তু ডিম দিয়ে বানিয়েছি। একঘেয়ে ডিমের রেসিপি খেতে খেতে নিশ্চয়ই বোর হয়ে গেছেন, তাই আজকের রেসিপিটি কোনোরকমভাবে করার চেষ্টা করেছি। পোস্ত দিয়ে ডিম রান্না করেছি, ডিম পোস্ত বা ডিমের কারি। তো এই জন্য লাগবে হচ্ছে ডিম। আমি এখানে প্রথমে ডিমগুলো ভালো করে জল দিয়ে ধুয়ে এটা প্যানের মধ্যে বসিয়ে দিয়েছি বেশ কিছুটা জল দিয়ে সিদ্ধ হওয়ার জন্য। তো দেখুন বেশ সুন্দর ফুটে উঠেছে। ডিমটা সিদ্ধ হয়ে যাওয়ার পরে ফ্লেমটা অফ করে আমি ডিমটাকে ঠান্ডা করে নেব, তারপরে খোসা ছাড়িয়ে নেব। এদিকে একটা আলাদা কড়াইতে আমি তেল দিচ্ছি, সর্ষের তেল দিয়েছি 3 চামচ। এর মধ্যে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ পুরো ঝিরি করে কেটে নিয়েছি, সেটাকে ভালো করে ভেজে নেব। কোনো কিন্তু ফোড়ন ব্যবহার করিনি। আর পেঁয়াজটা ভাজতে ভাজতে পেস্ট রেডি করবো, পোস্ত আর কাজু বাদাম দিয়ে পেস্ট রেডি করে নিয়েছি। দেখুন পেঁয়াজটা যখন হালকা লাল লাল রং ধরে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো টমেটো। টমেটোটা দিলে কিন্তু খেতে খুব স্বাদ হয়। তো টমেটোটা যতক্ষণ না মেল্ট হচ্ছে ততক্ষণ ভালো করে ভাজতে হবে। এর মধ্যে মশলা কিছু অ্যাড করব। মশলা বলতে শুধু আমি দিচ্ছি এখানে কাশ্মীর রেড চিলি পাউডার, অল্প একটু হলুদ গুঁড়ো 1/2 চা চামচ আর স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। তো নিয়ে দেখুন কভার করে দিয়েছিলাম। তো টমেটোটা একদম সুন্দর মেল্ট হয়ে গেছে এবং তেলটাও কিন্তু ছেড়ে আসছে, তার মানে ভালো করে ভাজা হয়ে গেছে এবং টমেটোটা পুরো গলেও গেছে। এবার এর মধ্যে আমি অ্যাড করে দেব পোস্ত বাটা। আমি এখানে পুরো পোস্তটা অ্যাড করব না, হাফ পোস্ত বাটা প্রথমে অ্যাড করব আর কিছুটা রেখে দেবো লাস্ট দেওয়ার জন্য। তো পোস্তটা দেওয়ার পর 1.5 মিনিট মতন ভালো করে আমি এটাকে ভেজে নেব। তো দেখুন 1.5 মিনিট মতন ভালো করে ভাজা হয়ে গেছে আর আমি কাঁচা লঙ্কা অ্যাড করেছিলাম। এবার আমি সিদ্ধ করে রাখা ডিমগুলো কাট করে নিয়েছিলাম ছুরি দিয়ে একটু, তো দিয়ে আমি এর মধ্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি। চাইলে কিন্তু আপনারা ডিমগুলো আগে ভেজে নিতেও পারেন, কিন্তু এইভাবে রান্না করলে কিন্তু স্বাদটা খুব ভালো হবে। এবার আমি 1.5 কাপ মতন জল অ্যাড করে দিচ্ছি ডিমগুলোকে একটু নাড়াচাড়া করার পরে। কভার করে 8 থেকে 9 মিনিট কুক করলে কিন্তু রেডি হয়ে যাবে। তো দেখুন 8-9 মিনিট মতন হয়ে গেছে। এবার ঢাকনা তুলে দেখে নিচ্ছি, ঝোলটাও কিন্তু খুব সুন্দর থিকনেস চলে এসছে আর কালারটাও খুব সুন্দর এসছে। এবার হাফ যে পোস্তটা রেখে দিয়েছিলাম, বাকি পোস্তটুকু পেস্ট, সেটা আমি জাস্ট ছড়িয়ে দিলাম উপর দিয়ে, জাস্ট অল্প ধনেপাতা দিলাম। আর পোস্ত যেখানে সেখানে সরষের তেল একটু অ্যাড করতেই হবে, তাহলে কিন্তু স্বাদটা আরও বেশি বেড়ে যায়। তো ফ্রেন্ডস, তৈরি হয়ে গেছে গরমা গরম ডিম পোস্ত, যেটা খুব কম সময়ে হয়ে যায়। বাড়িতে কোনো গেস্ট আসলেও কিন্তু আপনারা সঙ্গে সঙ্গে রান্না করে সার্ভ করতে পারবেন। এটা কিন্তু খেতে ভীষণই ভালো লাগে আর একটু অন্যরকমও লাগে। তো আশা করি আপনার রেসিপিটি ভালো লাগবে। প্লিজ ভালো লাগলে কমেন্ট করে জানাবেন অ্যান্ড প্লিজ সাপোর্ট মাই চ্যানেল।